আমাদের আরেকটি প্রশ্ন, আমাদের সালাতের মধ্যে কোন কোন জায়গায় রফুল ইয়াদাইন করতে হবে, এবং কেউ যদি জেনে শুনে রফুল ইয়াদাইনকে ত্যাগ করে এবং বিভিন্ন অজুহাত দেখায় এবং এই ধরনের কথা বলে যে সুন্নাত না পালন করলে কি হবে, এটা আমি পালন করব না, তাহলে তার হুকুম কি? রফুল ইয়াদাইন কোন কোন জায়গায় করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা দিয়েছেন, আল্লাহু আকবার, তখন রফুল ইয়াদাইন করেছে। এটা কিন্তু সকল মুসলিম মানে সমস্ত মযহাবের তরিকার মুসলিমরাই রফুল ইয়াদাইন প্রথমটা 1 নম্বরটা মান, এটা মান। বাকি দ্বিমত শুরু হয় যখন রুকুতে যাবেন, একটা রফুর মানে উঠানো, আর ইয়াদাইন মানে দুই হাত উত্তোলন করা, 2 হাত ওঠানো, একে রফুল ইয়াদাইন বা রফা ইয়াদাইন বলা হয়। এই রফুল ইয়াদাইন আপনি রুকুতে যাবেন তখন করবেন আল্লাহু আকবার, আর যখন রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল করলেন তখন রফুল ইয়াদাইন করবেন। তাহলে কটা হলো? প্রথম তাকবীরে তাহরিমা সহ হইলে 3টা হইল। আর আরেকটা জায়গা আছে, ওয়াইদা কামা মিনা রাকাতাইন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসে বর্ণিত রয়েছে সহিহ বুখারীতে, যে যখন 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ, যে প্রথম তাশাহুদ থেকে উঠতেন তখনও প্রথম আত্তাহিয়াত থেকে উঠলেন, ওঠার পরে বলবেন আল্লাহু আকবার, তার সাথে সাথে রফুল ইয়াদাইন করবেন। এই 4টি জায়গায় রফুল ইয়াদাইন আছে, তার মধ্যে একটিতে সকলে মানে, আর এই 3টি কিছু কিছু ওলামারা মানে নাই। হয়তো তাদের কাছে, তাদের প্রথম ওলামারা আইম্মায়ে কেরাম, তাদের কাছে হাদিস পৌঁছেনি, তাদের ওজর ছিল, কারণ তখন সহিহ বুখারী সংকলিত হয়নি, সহিহ মুসলিম এবং হাদিসের আকারে লেখা হয়নি। তখন হাদিসের এইভাবে সফর, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে হাদিস সাহাবায়ে কেরামদের কাছ থেকে তলাশ করা, কুফা বাসরা ছেড়ে শাম দেশে যাওয়া, মিশরে যাওয়া, ইয়ামান যাওয়া, মক্কা মদিনায় এসে হাদিস তলাশ করো কোথায় কোথায় আছে। আজকালকার মতো লাইব্রেরি ছিল না, কিতাবও ছিল না, কিছুই ছিল না, তো এত সহজ ছিল না ইলম হাসিল করা সেই যুগে। সেই সময় যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রফুল ইয়াদাইন এগুলোতে না করেন, সেজন্য আপনি করবেন না, এটা আপনার জন্য উচিত হবে না। আপনাকে দেখতে হবে যে ওনার কাছে পৌঁছেনি, আমার কাছে পৌঁছে গেছে, সুতরাং আমার উপর আল্লাহর হুজ্জত দলিল কায়েম হয়েছে যে নবীর তরিকা জানার পরে কেন করেনি, তোমাকে রফুল ইয়াদাইন করতে হবে। যদিও ওলামারা বলছেন যে রফুল ইয়াদাইন সুন্নাত, কিন্তু জানার পরে সেই সুন্নতটি আদায় করবেন। এই সুন্নতের উপর যে কত নেকি আছে কিয়ামতের দিনে জানতে পারবেন, তখন আক্ষেপ করবেন। 2 নম্বর কথা, ভাইরা জিজ্ঞেস করেছেন যদি কেউ জানার পরে ছেড়ে দেয় যে করবো না, রফুল ইয়াদাইন সুন্নাত, সুন্নাত বলে হালকা করা, এটা বিদআতীদের লক্ষণ। সালাফে সালেহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন আর কোরআন সুন্নাহ অনুসারী ওলামারা এটা সুন্নাত বলে হালকা না, হালকা নাই। নবীর আদেশ সবগুলি আদেশ, ফরজ হোক আর ওয়াজিব হোক আর সুন্নত হোক আর মুস্তাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, সুতরাং সেটা শ্রদ্ধার নজরে দেখতে হবে, সেটাকে গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করতে হবে। তবে কোন কোন ক্ষেত্রে নিরুপায় অনেকে হয়, যেমন আপনি দেশে যাচ্ছেন, আমি যেসব ভাইরা নতুন নতুন দেশে যাচ্ছেন, আর গিয়ে হয়তো গোটা গ্রামে কেউ রফায়দান করেন আর আপনি রফায়দান করেন, গোটা গ্রামে মসজিদে কেউ আমিন জোরে বলেন, আপনি আমিন জোরে বলছেন, আর গোটা গ্রামে কেউ বুকের উপর হাত বাঁধেন আর আপনি এখানে বুকের উপর হাত বাঁধছেন। এই 3টি সুন্নতে বেশি তাদের মাথা খারাপ, তাদের গায়ের জ্বালা। আপনি সবগুলি ভিতরে সুন্নতি তরিকায় করেনি, এমনকি ও যদি বলেন আমি নামাজ পড়বো না, কিছু বলবেন আপনাকে। যদি তোমরা যখন এত ঝামেলা করছো আমি নামাজ পড়বো, নামাজ না পড়বে অসুবিধা নেই, কিন্তু রফায়দান করবি না তুই, কথা বুঝে যায়। নামাজ না পড়বি তোর ব্যাপার, কিন্তু তুই আমিন জোরে বলতে পারবি না, আমাদের ডিস্টার্ব হচ্ছে, বলে কি বলে না। যে তিক্ত অভিজ্ঞতা, যার ফলে এইরকম যদি নিরুপায় হন, তখন সেখানে এই সুন্নতগুলিকে চিরকালের জন্য ছেড়ে দেবেন। আপনার অন্তরে মহব্বত আছে, অন্তর থেকে সুন্নতগুলিকে ভালোবাসেন আপনি, আমি সুযোগ পেলে করবো ইনশাআল্লাহ তাআলা। বরং আজকে যদি অন্য মসজিদে যাই যেখানে সবাই রফায়দান করছে, আমি করতে পারবো, আর সেখানে ঝগড়া বিবাদ করবে না, দ্বন্দ্ব লাগাবে না, করবো কি, আমি আসরে করবো, জোহরে করতে পারলাম না, আসরে গিয়ে করবো। কিন্তু আপাতত আমি আমার মহল্লায় পারছি না, আমার গ্রামে পারছি না, আমার এই মসজিদে পারছি না, করলে আমাকে কোণঠাসা করে আমার দাওয়াতের রাস্তা বন্ধ করবে, মসজিদ থেকে বের করে দিবে বা মারধর করবে, কত রকম জুলুম অত্যাচার হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে যদি সুন্নতগুলিকে স্থগিত রাখেন, আমার ভাষাটা শোনেন, স্থগিত রাখেন, আপাতত করলাম না, আশা করি ইনশাআল্লাহ তাআলা গুনাহগার হবেন না। সুন্নতের জন্য সেখানে আপনার রাস্তা দাওয়াতের বন্ধ করে দেবেন, মসজিদে যাওয়া বন্ধ করে দেবেন। মসজিদে গেলে 2-4টা লোককে যে আরো টানতে পারতেন সহিহ আকীদার দিকে, তাদের শিরক বিদআত, কবর মাজার পূজা ছাড়াতে পারতেন, তাদের মিলাদ আর শবে বরাত আর ওইসব বিদআত বড় বড় যে রোগগুলি সেগুলি ছাড়াতে পারতেন। এই নামাইতর রোগ ঢুকেছিল, যাই নামাজের দুয়ার পড়ার রোগ ঢুকেছিল, এগুলো তো সারান, কমপক্ষে এগুলো সারান। এইগুলি সারিয়ে দিয়ে
যদি কিছু সুন্নত আপাতত এরকম পালন নাও করতে পারেন, স্থগিত রাখেন আর নিয়ত রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আর বেশ কিছু লোক 10 জন 20 জন যদি আমার গ্রামে তৈরি করে নিতে পারি, তখন আমরা জোরে আমির হবো, তখন আমরা রফাই দান করবো, অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে আপনি সুন্নতের বিরোধী নন। সুন্নতের বিরোধী কে? যে সুন্নতকে ঘৃণা করে, হ্যাঁ, সুন্নতকে দমন করার চেষ্টা করে, না আমি রফাই দান করতে দেবো না, না আমরা এখানে এইসব চোখ আমিন জোরে বলতে দেবো না, তারা হচ্ছে রসুলের বিরোধী, সুন্নতের বিরোধী। কিন্তু আপনার মহব্বত আছে, করতে পারছেন না। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির ভারতের সবচেয়ে বড় আলেম সেই জামানায়, হ্যাঁ, মোগল আমলে, কিন্তু তিনি রফায়দান করতেন না। তার কিতাব হুজ্জাতুল্লাহ পড়ে দেখেন, বলছেন যারা রফায়দান করে তাদেরকে আমি বেশি ভালোবাসি, কিন্তু করতে পারেননি তিনি। রফায়দান করলে অত বড় আলেমকেও সেখান থেকে তাড়িয়ে দিত। এই পরিস্থিতি ছিল তখন, এত গোঁড়ামিটা ছিল ভারতে। তো এই জন্য এরকম পরিস্থিতিতে স্থগিত রাখবেন, অসুবিধা আমি মনে করি না এই ক্ষেত্রে।